আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা আমাদের ইজি ইংলিশ গ্রামার এই কোর্সের দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ এর অন্যতম একটি প্রকার নাউন বা বিশেষ্য। আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব নাউন বা বিশেষ্য কাকে বলে, কত প্রকার ও কি কি। এক কথায় নাউন এর প্রকারভেদের একটা অংশ আমরা আজকে আলোচনা করব এবং বাকি একটা অংশ আগামী ক্লাসে আলোচনা করব এবং ইন ডিটেইলস আমরা সব কিছু জানবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো আজকে আর কথা বাড়াবো না, আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাসের মূল পর্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চলে আসলাম আমাদের ক্লাসের মূল পর্বে। তো বরাবরের মতো আমরা সর্বপ্রথম শিখব নাউন এর আবিধানিক অর্থ। নাউন অর্থ বিশেষ্য, নেমিং ওয়ার্ড বা নামবাচক শব্দ। তারপর আমরা শিখব পারিভাষিক সংজ্ঞা, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে। অর্থাৎ যে ওয়ার্ডগুলো দ্বারা যে কোনো কিছুর নামকে বোঝানো হয়, সেটা হতে পারে বস্তু, হতে পারে ব্যক্তি, হতে পারে স্থান, যে কোনো কিছুই, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের নাউন এর অন্তর্ভুক্ত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কিছু উদাহরণ দেখি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আমাদের নবী, একজন বিখ্যাত ব্যক্তির নাম। ঢাকা একটি শহরের নাম, মাদিনা আরও একটি শহরের নাম, দি হোলি কোরআন একটি পবিত্র গ্রন্থের নাম, ফুটবল একটি খেলার বস্তুর নাম ইত্যাদি। তাছাড়াও আরও বিভিন্ন ধরনের নাম থাকতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা দেখব কাইন্ড অফ নাউন বা নাউনের প্রকারভেদ। নাউন প্রথমত দুই প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন। তারপরে আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক নাম, যে নাউন দ্বারা কোনো কিছুর নিরপেক্ষ দোষ, গুণ, অবস্থা এবং কাজের নাম বোঝায় এবং এদের শারীরিক আকৃতি নেই, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু বৈশিষ্ট্য হলো, এদের শেষে সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, নেস, মেট, হুড, শন, শন, শিপ, আরওয়াই ইত্যাদি সাফিক্সগুলো যুক্ত থাকে। এখন আমরা কিছু উদাহরণ দেখি। সফটনেস, স্মাইল, ওয়েলথ, সাইলেন্স, কমফোর্টেবল ইত্যাদি। আসলে এই যে উদাহরণগুলো, এগুলোর আসলে কোনো আকার আকৃতি কিছু নেই, এগুলো অনুভব করা যায়, হৃদয় দিয়ে ভাবা যায়, কিন্তু এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। আর যে জিনিসগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, মূলত সেই জিনিসগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা শিখব কনক্রিট নাউন বা বস্তুবাচক নাম। যে নাউনগুলোকে দেখা যায়, ধরা যায়, শোনা যায়, যাদের ঘ্রাণ আছে, স্বাদ নেওয়া যায়, যাদের শারীরিক আকৃতি আছে, তাকে কনক্রিট নাউন বলা হয়। তারপরে আমরা শিখব কাইন্ড অফ কনক্রিট নাউন। কনক্রিট নাউন চার প্রকার: প্রপার নাউন, বিশেষ নাম, কমন নাউন, জাতিবাচক নাম, কালেকটিভ নাউন, সমষ্টিবাচক নাম, ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক নাম। প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলা হয়। নোট: সাধারণত প্রপার নাউন এর পূর্বে দি বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন,
বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, ধিক ইত্যাদি নাম প্রপার নাউন হলেও তাদের পূর্বে দি বসে। এখন আমরা প্রপার নাউনের কিছু উদাহরণ দেখব, যেমন দি পদ্মা ইজ আ রিভার, আওয়ার ক্যাপিটাল ইজ ঢাকা, সজীব গোজ টু মাদ্রাসা। এখন আমরা একটি বিশেষ উদাহরণ দেখব, হুইচ ইজ নট প্রপার নাউন, এ সান, বি করিম, সি রিভার, ডি খুলনা। এখন থেকে তোমাদেরকে বলতে হবে যে কোনটি আসলে প্রপার নাউন নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্ক্রিনে প্রদর্শিত আনসার সঠিক কিনা সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর এখন আমরা শিখব কমন নাউন বা জাতিবাচক নাম। যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাদেরকে কমন নাউন বলে। সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়। এখন আমরা কমন নাউনের কিছু উদাহরণ দেখি, যেমন ম্যান ইজ মর্টাল। এখানে ম্যান বলতে সমস্ত মানব জাতিকেই উদ্দেশ্য করা হয়েছে। আর আরও একটি উদাহরণ আছে, আনিতা ইজ এ গুড গার্ল। এখানে গার্ল হচ্ছে একটি কমন নাউন, কারণ এই গার্ল দিয়ে বা এই গার্ল ওয়ার্ডটি দিয়ে সমস্ত মেয়েদেরকেই উদ্দেশ্য করা হয়েছে। তারপরে আমরা এখন দেখব কালেকটিভ নাউন কাকে বলে। কালেকটিভ নাউন হচ্ছে যে নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়। অর্থাৎ যে নাউন দ্বারা কমন নাউনের নির্দিষ্ট একটা অংশকে সমষ্টি আকারে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন এ ব্যাচ অফ স্টুডেন্টস, ছাত্রদের একটি ব্যাচ। অ্যান আর্মি অফ সোলজার্স, একটি সৈন্যদল। এ ফ্লক অফ বার্ডস, এ টিম অফ প্লেয়ার, এ পায়ার অফ শোজ ইত্যাদি। ম্যাটেরিয়াল নাউন, যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। ওয়াটার হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন। কামাল বটস এ ব্যাগ অফ রাইস। রাইস হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন। তারপরে আছে পেপার ইজ মেড অফ ব্যাম্বু। কাগজ বাঁশের তৈরি। এখানে পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ যে সকল নাউনগুলোকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় এবং এর অস্তিত্ব সম্পূর্ণটাই পৃথিবীতে আছে তাকেই ম্যাটেরিয়াল নাউন বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। তবে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে সকল নোটিফিকেশনের জন্য। এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ। আর আমাদের পাশেই থাকবে আমাদের পরবর্তী সকল আপডেটগুলো পাওয়ার জন্য। আজকে বিদায় নিলাম।